অনুব্রত মণ্ডল ফিরেছেন বীরভূমে। দীর্ঘ 2 বছর জেল খাটার পর তিনি ফিরেছেন বীরভূমে এবং বীরভূমে ফেরার পর তার প্রথম যে বক্তব্য ছিল সাংবাদিক সম্মেলনে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু বীরভূমেই কেষ্ট মণ্ডলের সঙ্গে কাজল শেখের যে বিরোধ, তাদের অনুগামীদের মধ্যে যে বিরোধ, সেটা কিন্তু কোথাও লুকানো ছিল না। সেই বিরোধের মধ্যেই কেষ্টর সঙ্গে কাজল দেখা করলেন এবং দেখা করার পর যে বক্তব্য কাজল শেখের মুখ থেকে উঠে এলো, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ এর ফলে কি বীরভূমের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ হতে চলেছে? অনুব্রত বনাম কাজল শেখের মধ্যে যে ঠান্ডা লড়াই, তা আজকের নয়, দীর্ঘদিনের। গরু পাচার মামলায় কেষ্ট মণ্ডলের তিহার যাত্রার পরই তার বিরোধী গোষ্ঠী বেশ মাথাচাড়া দিয়েছিল, তেমনই খবর সামনে আসছিল। তবে রাজনীতির পট পরিবর্তন হয়েছে। 2 বছর তিহারে থাকার পর নিজের বাড়ি ফিরেছেন কেষ্ট, আর অনুব্রত ফিরতেই জেলার সমস্ত প্রথম সারির নেতারা তার সঙ্গে দেখা করতে আসেন। আর সেখানে অনুব্রত মণ্ডল তাদের প্রত্যেককে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন। তবে কথা উঠেছিল যে কাজল শেখ কি তাহলে অনুব্রতর সঙ্গে দেখা করতে আসবেন না, কারণ 4 দিন কেটে গেলেও কাজল শেখের টিকি খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে শেষমেশ গুরুর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন শিষ্য কাজল। তিনি তার সঙ্গে দেখা করে সাফ জানিয়ে দিলেন গুরু আছেন গুরুর জায়গাতেই, তিনি সেখানেই থাকবেন। কেষ্ট মণ্ডলের সঙ্গে তার কোনোদিন কোনো ঝগড়া ঝামেলা ছিল না, আগামী দিনেও থাকবে না। তার এই মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার দুজনের সম্পর্কের মধ্যে জমা বরফ গলতে চলেছে? যদি গলে, তাহলে কি দলীয় নেত্রীর কোনো বার্তা রয়েছে এর মধ্যে? আসলে কি হতে চলেছে তা নিয়ে কিন্তু ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। প্রকাশ্যে বারবার রাজনৈতিক গুরু দলের জেলা সভাপতির গুণগান করলেও গত 4 দিনে একবারও দেখা করতে যাননি কাজল শেখ। এমনকি কেষ্ট ফোন করার পরও তা যাওয়া হয়নি। কারণ নিয়ে হাজার সমালোচনা হচ্ছিল, কিন্তু তার মাঝে সমস্ত জল্পনা উড়িয়ে শনিবার বোলপুরে যান কাজল শেখ। দীর্ঘ 2 বছর পর দলীয় কার্যালয়ে মুখোমুখি দেখা হলো গুরু শিষ্যের। বৃহস্পতিবার দলীয় দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত সবাইকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন। তারপর শনিবার সন্ধ্যেবেলায় তার সঙ্গে দেখা করতে গিয়ে কাজল শেখ কার্যত তার বার্তাকেই বা সেই বার্তাকেই পাথেয় করলেন। প্রায় ঘন্টা খানেক ধরে কথা হয় দুজনের। এরপরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ জানান, কেষ্টদার সঙ্গে আমার কোনোদিনও ঝগড়া ঝামেলা আজ পর্যন্ত হয়নি, আগামী দিনেও হবে না। এটা মিডিয়ার বানানো একটা গল্প ছাড়া আর কিছুই নয়। কেষ্টদা যখন বীরভূমে ছিল না, তার বাড়ির সামনে যে কালী পুজোটা হয় সেটা আমি করেছিলাম, যেটা কেষ্টকালী নামে পরিচিত। তার পরিবারের সঙ্গে নিত্য যোগ আমার সব সময় আছে। উনি আমার অভিভাবক। বাকি কে কি বলল আমার কিছু এসে যায় না। অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক গুরু। আমরা শুনে নিই কাজল শেখ ঠিক কি বলেছিলেন। এটা সৌজন্য সাক্ষাৎ। দাদার শারীরিক অসুস্থতা আছে, তার সত্ত্বেও তিনি পার্টিতে এসে বসছেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করছেন। তো সেই হিসাবে আমিও এলাম, এসে দেখা করলাম। সৌজন্য সাক্ষাৎ। কোনো রাজনৈতিক কোনো আলোচনা না, এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয়। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। এই সপ্তাহের মধ্যে বা 2-1 দিনের মধ্যে দাদা হয়তো কলকাতা যাবেন ডাক্তার দেখাতে, যে কথা বললেন। ওখান থেকে ফিরে আসার পর হয়তো আলোচনা হবে। কি কথা হলো মূলত আজকে মূলত কথা এটাই হলো, উনি আজকের পর কাল বা পরশু উনি কলকাতা যাবেন ডাক্তার দেখাতে। শারীরিকভাবে অসুস্থ আছেন, আগে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক উনি, তারপর কথা হবে। সংগঠনের বিষয়ে কোনো কথা হয়েছে না, সংগঠনের বিষয়ে কথা হওয়ার পরিস্থিতি এখন নেই। আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক। 2 বছরের বেশি সময় ধরে তিনি আমাদের কাছ থেকে অনেক দূরে সরেছিলেন। তাকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ রাখা হয়েছিল, বারবার আমাদের মাধ্যমে বলেছি। তাছাড়া বীরভূম জেলার সংগঠনটাকে তিনি তিল তিল করে গড়ে তুলেছেন। স্বভাবত বীরভূম জেলার হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ ওনাকে দেখার জন্য একবার আসছেন, আমরাও একবার দেখার জন্য আসতেছি। কারণ আমিও একজন নিজেকে কর্মী বা সৈনিক বলে মনে করি। দেখা হলো, এরপর আগে সুস্থ হোক, তারপর কথা হবে রাজনীতি। বাবা বা মায়ের কাছে কোনো ছেলেই বয়স্ক হয় না। ছোটবেলা থেকে বড় পর্যন্ত তার ছেলেই রয়ে যায়। স্বভাবতই আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই আছেন, কোনো চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না। যখন জেলায় ছিলেন না, তখন কি তৃণমূলের ভিত দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার? 21 নির্বাচন 24 নির্বাচনে ভিত কি দুর্বল ছিল? ছিল না। টিম অনুব্রত কাজ করেছে, সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে। দাদা, অনেকেই বলে যে আপনার সঙ্গে অনুব্রত মণ্ডলের একটা দূরত্ব ছিল। এই দূরত্ব অনুব্রত মণ্ডল অর্থাৎ কেষ্টদা অর্থাৎ আমার অভিভাবক যখন বীরভূম জেলায় ছিল না, তাকে মিথ্যা মামলায় তিহার যে রাখা হয়েছিল, তখন ওনার বাড়ির সামনে যে কার্তিক যে কালী পুজোটা হয়, যেটা কেষ্টকালী নামে পরিচিত, ওটা আমিই করেছিলাম ওর পরিবারের সঙ্গে থেকে। তাছাড়া হাটসান্দি গ্রামে কেষ্টদার যে দুর্গা পুজো অনুষ্ঠান হয়,
সে পুজোতে আমিই গিয়েছিলাম। ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্যনৈমিত্তিক যোগ সব সময় আছে। উনি আমার অভিভাবক, আমি নিজেকে ওই পরিবারের সদস্য বলে মনে করি। বাকি কে কী বললো কে কী বললো না সে নিয়ে আমার কিছু যায় আসে না। কেউ যদি আপনাকে বলে আপনার কাকে আপনার কানটা নিয়ে পারলে আপনি কানটা দিকে কানে হাত দেবেন না কাকের পিছনে ছুটবেন? নিশ্চয়ই কাকের পিছনে ছুটবেন, কানে হাত দিয়ে দেখবেন। তো সেটা দেখাই ভালো বলে মনে করি। কারণ অনুব্রত মণ্ডল আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু। আজ পর্যন্ত একটা মিডিয়া বন্ধু সাংবাদিক বন্ধু দেখাতে পারবেন না যে কোনো সময় অনুব্রত মণ্ডল মহাশয়ের সঙ্গে আমার তুতু ম্যামা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে। আজ পর্যন্ত হয়নি, আগামী দিনও হবে না। এটা মিডিয়ার একটা অংশের বানানো গল্প ছাড়া আর কিছু নয়। অনুব্রত মণ্ডলের ঘর ওয়াপসের পর কাজল শেখকে কেষ্টর ধারে কাছে দেখা যায়নি। কাজলের কণ্ঠে কিন্তু যেমন ছিল অনুব্রতর প্রশংসা, বিপরীত দিকে কেষ্ট ঘনিষ্ঠদের কড়া হুঁশিয়ারি ছিল। অনুব্রত বীরভূমে 4 দিনে হয়ে গেছে তিহার মুক্ত। এই সময়ের মধ্যে হাজারের বেশি কর্মী সমর্থক অনুব্রত মণ্ডলকে সাক্ষাৎ করতে আসেন, কিন্তু দেখা যায়নি শুধু কাজলকে। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব। 24শে সেপ্টেম্বর বীরভূম নিজের গড়ে অনুব্রত মণ্ডল ও কেষ্ট মণ্ডল কিন্তু পা রেখেছেন। কিন্তু বাড়িতে ঢুকেই যে চেয়ার, সেই চেয়ারেই তিনি পদার্পণ করেছেন। আর সেই চেয়ার থেকে তার ঘনিষ্ঠ নেতা কর্মীদের সাথেই কিন্তু তিনি সেদিন কথা বলেছিলেন। সেই চিত্র আমরা দেখেছিলাম। কেষ্টর চৌকাটে কিন্তু ঠাঁই হয়নি অনেক নেতা মন্ত্রীর। রীতিমতো এরকম মান অভিমানের পালা কিন্তু চলতেছিল। ঠিক তার পরের দিনে অনুব্রত মণ্ডল তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু উপস্থিত হন। আর সেই কার্যালয়ে যখন উপস্থিত হয়েছিলেন তখন যাদের উপর মান অভিমান ছিল তারা সকলেই কিন্তু ছুটে গেছিল ওই দলীয় কার্যালয়ে, এবং দলীয় কার্যালয়ে কিন্তু অনুব্রত মণ্ডলের সাথে সৌজন্য সাক্ষাৎকার। 24শে সেপ্টেম্বরের পর থেকে 25, 26, 27, 28 এই লাগাতার কিন্তু তৃণমূল দলীয় কার্যালয়ে বসে সৌজন্য সাক্ষাৎকার পর্ব সারছেন অনুব্রত মণ্ডল। আর 4 দিনের মাথায় বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত যুযুধান নেতা, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করে থাকে বা এই ব্যাপারটি দেখা যায়। সেই অনুব্রত মণ্ডলের বাড়িতেই দলীয় কার্যালয়ে কিন্তু বোলপুরে যে তৃণমূলের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু নীল বাতি জ্বালিয়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কিন্তু হাজির হন। আর সেই একই সঙ্গে তার সঙ্গে দেখা যায় রাজ্যের ডেপুটি স্পিকার, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে। রীতিমতো কাজল শেখ একেবারে যে বিলাসবহুল তৃণমূলের দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে দ্বিতলে কিন্তু অনুব্রত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।